হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি তার নাম হলো নোটে শাক ভাজা। নোটে শাক ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কালো জিরে একসঙ্গে ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেখুন পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, বেশ খানিকটা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য আমি একটুখানি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এ দেখুন পেঁয়াজটা রসুনটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার বেগুন দিয়ে এই পেঁয়াজ রসুন একসঙ্গে ভালোভাবে ভাজবো। এই দেখুন বেগুনটাও আমার ভাজা ভাজা মতন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি নোটে শাক। এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে কোচানো আছে, দুটো লঙ্কা চিড়ে দিয়ে আমি শাকটাকে কুচিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো হলুদ। শাকে কিন্তু সবসময় একটু হলুদটা বেশি দিতে হয়, কেন শাকে অনেক সময় পোকামাকড় থাকে, সেজন্য শাকে আমরা সাধারণত একটু হলুদটা বেশি দিয়ে থাকি। তাহলে যদি পোকামাকড় দুই একটা থেকেও থাকে, যদিও আমরা ধোয়া বাছার সময় ভালো করে লক্ষ্য করি, তাও যদি থেকে থাকে হলুদের ইয়েতে কিন্তু তার কোনো রকম ক্ষতি হয় না, মরে যায়। এবার আমি নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু শাক জাতীয় জিনিসে প্রথমে অল্প করে দিতে হয়, কেন শাকটা সবসময় কমে আসে, সেজন্য প্রথমেই একবারে বেশি নুন দিতে হবে না, অল্প করে নুন দিতে হয়। আমি পেঁয়াজ ভাজার সময় একটু যখন নুন দিয়েছি, সেই জন্য সেই আন্দাজ মতন আমি নুন দিয়ে দিলাম। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে শাকটাকে ঢেকে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। এই দেখুন শাকটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, কিন্তু আমি আরেকটু ভালো ভাজার জন্য এবার মাঝখানে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য সর্ষের তেল। এইভাবে যদি আপনারা শাক ভাজা করেন, দেখবেন এই শাক ভাজা দিয়েই অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমার নোটে শাক ভাজা একেবারে রেডি। আপনারাও বাড়িতে এইভাবে শাক ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্য করেই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করলে আমি খুবই আমার উপকার হবে। আমার রেসিপিগুলো খুব সাধারণ রেসিপি, যাতে সমস্ত মানুষই এই রেসিপিগুলো খুব সহজে তারা বাড়িতে ট্রাই করতে পারে। আপনাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার পেলে আমার কিন্তু জীবনের অনেক উপকার হবে। এই বলেই আজকে আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।